দেখো, আরেকটি যে সাধনার কথা বলবো, সেটি হচ্ছে যে পেট সাধনা। দেখো, পেট সাধনাটা খুব সহজ সাধনা এবং সহজ বিষয়। পেট সাধনার জন্য 6 মাস, 90 দিন, 41 দিন, 30 দিন এইরকম কোনো কিছু বিষয় নেই। পেট সাধনা একটি সহজ সাধনা এবং সহজ পদ্ধতি। যদি এই সহজ পদ্ধতি মানতে পারো তাহলে কিন্তু সহজেই কিন্তু তোমরা এই সাধনাটি করতে পারো। পেট সাধনা করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হাওয়ান করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রহ্মচর্য পালন করতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে গুরুদেবের মন্ত্র নিতে হবে। চতুর্থ কথা হচ্ছে যে মন্ত্রটি, সেটি হচ্ছে খুব হিডেন মন্ত্র। এটি আমি পিন কমেন্টে দিয়ে দেব। বিষয়টি হচ্ছে পেট সাধনার জন্য তোমাকে খুঁজতে হবে একটি নির্জন বট গাছ অথবা পিপুল বৃক্ষ অথবা অশ্বত্থ গাছ। তো এটিকে খোঁজার পরে তোমাকে কি করতে হবে, সেটি করতে হবে যে নিশ্চয়ই এই ধরনের গাছ বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে যে কোনো শ্মশান ভূমিতেই কিন্তু এই ধরনের গাছ থাকে। তো শ্মশান ভূমিতে যদি গাছটি হয় আরও খুব ভালো হয়। তো তোমাদেরকে কি করতে হবে সেটি হচ্ছে শনিবার দিন একটি কালো রঙের প্রদীপ এবং 1 ঘটি জল আর 1 চিলতে সিঁদুর নিয়ে গিয়ে জলটিকে ওই গাছের মধ্যে ঢেলে দিয়ে সিঁদুর লাগিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে সেটিকে প্রণাম করে চলে আসতে হবে। 3 দিন ধরে প্রণাম করতে হবে এবং মনে মনে এটা প্রার্থনা করতে হবে যে পেদরাজ আপনি আমাকে দর্শন দিন, আমি আপনার দর্শন পেতে চাই। তো এই ক্রিয়াটি যদি 3টি সপ্তাহ 3টি শনিবার করো, অবশ্যই পেদরাজ দর্শন দেবে। যিনি পিপিল বৃক্ষে থাকবেন পেদরাজ, তিনি দর্শন দেবেন এবং তখন পেদরাজের কাছে 3টি বচন চেয়ে নিতে হবে যে আমি আপনাকে যখন ডাকবো আসতে হবে, আমি যেই কাজটি বলবো সেটি আপনাকে করে দিতে হবে এবং আমার পরিবারের ক্ষতি করা চলবে না এবং আমি যখন আপনাকে বিসর্জন দিতে চাইবো আপনাকে বিসর্জন গ্রহণ করতে হবে। তো এইভাবে পেদরাজের সাধনা করা যায়। পেদরাজ সাধনা খুব সহজ সাধনা। নির্জন শ্মশানের বট গাছ বা অশ্বত্থ গাছের তলায় কিন্তু এই পেদ সাধনা করা যায়। আপনি যদি পেদ সাধনা করতে পারেন তো পেদ সাধনা থেকে আপনি উচ্চতর সাধনার দিকে আপনি আগাতে পারবেন, না হলে কিন্তু আপনি আগাতে পারবেন না। পেদ সাধনা হচ্ছে সাধনার একটা স্টেজ, একটা ধাপ, একটা স্তর। এই পেদ সাধনা আপনাকে করতে হবে, তার কারণ আপনি যেই সমস্ত শক্তিগুলির সাথে পরিচয় হতে যাচ্ছেন তার জন্য আপনাকে পেদ সাধনা করা অত্যন্ত জরুরি। এবং এই পেদ সাধনা করলে আপনাকে নিয়মমাফিক মাটিতে শয়ন করতে হবে এবং আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার ভোজন করতে হবে এবং আপনাকে নিজে রান্না করে খেতে হবে। হবিষ্যি হচ্ছে করে আপনাকে খেতে লাগবে এবং সেদ্ধ ভাত, আপনি শুধু সেদ্ধ ভাত খেতে পারবেন, আর অন্য কিছু আপনি খেতে পারবেন না। তো পেদ সাধনা তোমাদেরকে দিলাম, একটা সহজ সাধনা এবং এই সাধনাটা যারা করতে পারবে তারা কিন্তু, তাদের যদি সাহস থাকে তবেই তোমরা এই সাধনাটি করতে যেও। দেখো, পেদ সাধনা অনেকে ইউটিউবে অনেক রকমের বলে থাকে। আমি যে পেদ সাধনার কথা বলছি, পেদ সাধনাটা খুব সহজ। ওর মন্ত্রটা হচ্ছে সাল সেলিতা সোশ্যাল বাই কাক পন্থা ঢাই ঢাই। বাকিটা আমি আর বলছি না, কারণ হচ্ছে এই পেদ সাধনার মন্ত্র যদি কেউ ফুল উচ্চারণ করে, কারণ নেগেটিভ শক্তি তার মধ্যে কাজ করবে। আর পেদ সাধনা বা এই সংক্রান্ত বিষয়ে যারা সাধনা করতে যায় তারা দেখবে সবসময় একাকিত্ব থাকতে চায়। পেদ সাধনা একটা শক্তিশালী সাধনা, তোমরা করতে পারো এবং এই পেদ সাধনা আমি সহজভাবে তোমাদেরকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, তোমরা অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট করো। আমার জটায় ভিউ হোক, তবুও তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো। আমার যেটুকু যোগ্যতা, যেটুকু নলেজ, সেই নলেজের উপরেই তোমাদেরকে ভিডিও বানাই। তোমরা ভিডিও দেখো, সাপোর্ট করো। অনেক অনেক তোমাদের ধন্যবাদ, ভালোবাসা। তোমরা ভালো থেকে সুস্থ থাকো এবং তোমাদেরও চ্যানেলগুলি গ্রো হোক, এটা আমি অবশ্যই কামনা করব মহান স্রষ্টার কাছে।